সাধারণ এক সকালে হুট করেই প্ল্যান। উদ্দেশ্য পাবনা থেকে রাজশাহী কাকনহাটি স্টেশন এবং স্টেশন থেকে আমার বাড়ি। সোজা রওনা হয়ে গেলাম পাবনা স্টেশনের উদ্দেশ্যে একটা ইজি বাইক নিয়ে। আজকের পুরো জার্নিটাই কিন্তু বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে। অবশেষে চলে এলাম পাবনা স্টেশনে। টিকিট কাউন্টারে গিয়ে কাকনহাটের 2টা টিকিট কেটে নিলাম। প্রতি টিকিটের দাম নিল 85 টাকা করে। ব্যাস, জার্নির প্রথম ধাপ আমাদের ডান। ট্রেন আসতে তখনও কিছুটা সময় বাকি, আর এই অপেক্ষার ফাঁকেই জমে উঠল কফি আড্ডা। আমার সাথে ছিল আসাদুল কাকু। চাচা ভাতিজার ধোয়া ওঠা গরম গরম কফি আর কাপে জমজমাট গল্পের আড্ডা। অপেক্ষার সময়টা তো আর এমনি এমনি পার করা যায় না। ঠিক সময়ে হুসহুস করে প্ল্যাটফর্মে হাজির আমাদের ট্রেন। কিন্তু ট্রেনে উঠেই বোঝা গেল আসল টুইস্ট, কোনো সিট নেই। তাই আমাদের বরাদ্দ হলো স্ট্যান্ডিং টিকিট। কোনো সিট ছাড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু হলো আমাদের যাত্রা। তবে জার্নির রোমাঞ্চ কিন্তু এতে একটুও কমেনি। সকাল 8টায় ছেড়ে যাওয়া ট্রেনটি পথের মাঝে 2টি ভিন্ন স্টেশনে থামলো সিগন্যাল আর ট্রেন ক্রসিংয়ের জন্য। ট্রেনের জানালার বাইরে দিয়ে বয়ে যাওয়া বাতাস আর দূর দূরান্তের সবুজ গ্রাম দেখতে দেখতে দাঁড়িয়ে থাকার কষ্টটা যেন একদম উধাও হয়ে গেল। অবশেষে দীর্ঘ 4 ঘন্টা জার্নি শেষে ঠিক দুপুর 12টায় আমরা এসে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত কাকনহাট স্টেশনে। দাঁড়িয়ে আসা হলেও পাবনা থেকে কাকনহাটের এই পুরো জার্নিটা ছিল দারুণ, এক্সাইটিং এবং স্মরণীয়। তো প্রিয় বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।